ওয়েলকাম টু দ্য ওয়ে অফ সাকসেস একাডেমি। তোমাদের সামনে আজকে নিয়ে এসেছি সম্পূর্ণ অন্য রকম একটি ভিডিও, যেই ভিডিওটা রয়েছে তোমাদের বেঙ্গলি ডেসক্রিপটিভের উপরে, অর্থাৎ যে প্যাটার্নে তোমাদের মিসেলেনিয়াস পরীক্ষায় প্রশ্ন আসে ডেসক্রিপটিভ, এবং ক্লার্কশিপ পরীক্ষাতেও যে প্যাটার্নে তোমাদের ডেসক্রিপটিভ পরীক্ষায় লিখতে হয়। মূলত আমাদের যে সিলেবাস রয়েছে তাতে ক্লার্কশিপ এবং পিএসসি যে মিসেলেনিয়াস যে পরীক্ষা হয় তাতে প্রতিবেদন বলে একটি বিষয় কিন্তু পরীক্ষাতে সবসময় আসে। এই প্রতিবেদনগুলো কি থেকে আসে না, এই প্রতিবেদনগুলো আসে হচ্ছে তোমার বিভিন্ন রকমের যে সাম্প্রতিক যে নিউজ গুলো হয়েছে, যে সাম্প্রতিক ঘটনাবলীগুলো ঘটেছে, সেই একদম সাম্প্রতিক ঘটনাবলী নিয়েই কিন্তু এইখানে আলোচনা মানে করার জন্যই কিন্তু প্রতিবেদন লিখতে দেওয়া হয়। মানে যেরকমটা আমরা দেখি একটা পেপারে যেরকম খবর যখন পাবলিশ হয়, একটা খবর যখন বেরোয়, ঠিক সেখানে ঠিক যেরকম ভাবে একটা প্রতিবেদনকে লেখা হয়, একটা সাম্প্রতিক ঘটনাকে রিপ্রেজেন্ট করা হয়, সেই বিষয়টাই কিন্তু পরীক্ষাতেও লিখতে দেওয়া হয়। তো এই বিষয়টাকে আমরা প্রতিবেদন বলছি। এবার এই প্রতিবেদন বা যেটাকে আমরা ইংলিশে বলি রিপোর্ট, সেই রিপোর্টটা আমরা কিভাবে লিখবো, কি কি মানে পয়েন্টস লিখতে হবে, যেগুলো লিখলে লেখাটা পুরোপুরিভাবে একটা কম্প্যাক্ট লেখা হবে, যেভাবে লিখলে আমাদের লেখাটা অনেক বেশি পরীক্ষায় নাম্বার ক্যারি করতে পারবে, কোন কোন বিষয়গুলো একটি লেখার মধ্যে থাকতেই হবে, সেই বিষয়গুলো নিয়ে আজকে তোমাদের সাথে আমি আলোচনা করব। এছাড়া আর একটা জিনিস তোমাদের সাথে আলোচনা করার এবং তোমাদের জানানোর, সেটা হচ্ছে আমাদের কিন্তু অলরেডি ফ্রি যে তোমরা ভিডিও পাচ্ছ, সেই ফ্রি ভিডিওর পাশাপাশি কিন্তু ফ্রি ক্লাসেসের পাশাপাশি কিন্তু পেইড ক্লাসেসও কিন্তু শুরু হয়েছে। যারা অনেকেই এক্সপিরিয়েন্স আছে তারা কিন্তু অনেকেই অ্যাডমিশন ইতিমধ্যে নিয়েছে আমাদের সেন্টারে। তোমরা যদি কেউ আমাদের পেইড ব্যাচে ভর্তি হতে চাও, তাহলে আমাদের কন্ট্যাক্ট নাম্বার সব ভিডিওতেই তোমরা পেয়ে যাচ্ছ। আমাদের এই যে কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছ, এই কন্ট্যাক্ট নাম্বারে কিন্তু তোমরা যোগাযোগ করতে পারো। যোগাযোগ করে তোমরা তোমাদের রিকোয়ারমেন্টস মতো কোর্স কিন্তু তোমরা বা ক্লাসেস কিন্তু তোমরা আমাদের কাছ থেকে নিতে পারবে। এবং যেটা তোমরা যে ক্লাসেস গুলো পাবে তাতে সম্পূর্ণভাবে তোমাদেরকে একদম পরীক্ষার জন্য রেডি করে তো দেওয়া হবেই, সেই সঙ্গে খুবই ন্যূনতম ফিজে কিন্তু আমরা আমাদের এই কোর্সটাকে রেখেছি। যাই হোক, কোর্সের কথা হলো, এবার আমরা কিভাবে একটা প্রতিবেদনকে লিখতে পারবো, একটা রিপোর্টকে ঠিকঠাক ভাবে রিপ্রেজেন্ট করবো বা লিখতে পারবো, সেই বিষয়ে আলোচনাটা তাহলে শুরু করা যাক। প্রথম যেটা, সেটা হচ্ছে প্রতিবেদন লেখার নিয়ম, স্ট্রাকচার অফ আ রিপোর্ট। একটা রিপোর্ট যখন আমরা লিখবো, তখন সেই রিপোর্টের আমরা দেখি বা পেপার খুললে আমরা দেখি যে তার একটা শিরোনাম থাকে। কেমন শিরোনাম না, শিরোনামটা এমন হতে হবে যাতে শিরোনামটা খুবই মানে ইন্টারেস্টিং হয়, খুবই মনোগ্রাহী হয়। মানে এমন একটা শিরোনাম দিতে হবে যাতে বিষয়বস্তুটার কি রয়েছে ভেতরে, সেইটাই ওই যে টাইটেলটা যেটা আমরা দিচ্ছি, যে হেডলাইনটা দিচ্ছি শিরোনামটা, তাতে অর্ধেকটা স্পষ্ট হয়ে যাবে। এবং একটু বড় করেই জিনিসটা লেখা হয়। যে ফন্টে আমরা নর্মাল মানে প্রতিবেদনটা লিখি, শিরোনামের ফন্টটা কিন্তু তার থেকে বেশ খানিকটা একটু বড় অক্ষরে কিন্তু আমরা লিখি। সেরকমই সাম্প্রতিক একটা ঘটনা আমরা জানি, খুবই মর্মান্তিক একটা দুঃখের ঘটনা ঘটে গিয়েছে, সেটা হচ্ছে আহমেদাবাদে একটা মর্মান্তিক বিমান দুর্ঘটনা ঘটে গিয়েছে। এই আহমেদাবাদে যে মর্মান্তিক বিমান দুর্ঘটনা ঘটেছে তাই নিয়ে ইতিমধ্যে বিভিন্ন সংবাদপত্রতে, ইলেকট্রনিক্স মিডিয়াতে বিভিন্ন রকমের প্রতিবেদন এসেছে, বিভিন্ন রকমের আলোচনা হয়েছে। তো এটা যেহেতু খুবই সাম্প্রতিক ঘটনা এবং আমাদের পিএসসি ক্লার্কশিপের মেন্স এবং মিসেলেনিয়াসের মেন্স দুটোই যেহেতু বাকি, এবং দুটোতেই যেহেতু বেঙ্গলি ডেসক্রিপটিভ আমাদের থাকছে, বেঙ্গলি এবং ইংলিশ, তো সেক্ষেত্রে বেঙ্গলি ডেসক্রিপটিভে এই ধরনের বিষয় নিয়ে কিন্তু মানে প্রতিবেদন লিখতে দিতেই পারে, লেখা আসতেই পারে। তো আমরা কিরকম লিখবো? তো ফার্স্টে আমরা লিখবো একটা বেশ মনোগ্রাহী একটা টাইটেল। যেমন এখানে লেখা আছে আহমেদাবাদে মর্মান্তিক বিমান দুর্ঘটনা, এরকম একটা টাইটেল যার মধ্যে দিলাম, যার মধ্যে থেকে আমরা বুঝতে পারছি যে খবরটা, প্রতিবেদনটা যেটা নিয়ে হচ্ছে
সেটা একটা বিমান দুর্ঘটনাকে রিলেটেড হচ্ছে এবং কোথায় না আহমেদাবাদে ঘটে গিয়েছে। এরপর যেটা করব সেটা হচ্ছে একটা প্রতিবেদক ও তারিখ। অর্থাৎ সব সবসময় দেখবে যে শিরোনামের ঠিক নিচে বাঁ দিকে বা ডান দিকে অনেক সময় দেখবে লেখা থাকে নিজস্ব প্রতিনিধি, কলকাতা, উত্তর 24 পরগনা, অমুক বলে লেখা থাকে। কখনো লেখা থাকে প্রতিবেদকের নাম দিয়ে লেখা থাকে ABCD, বা ধরো যেমন এখানে আমরা বলেছি উদাহরণ হিসেবে অরিন্দম চক্রবর্তী, তারিখ হচ্ছে 17 জুন 2025, অর্থাৎ যেদিন খবরটা পাবলিশ হচ্ছে সেদিনের তারিখ। এরকম একটা আমাদের কিন্তু শিরোনামের নিচে বা বাদিকে বা ডান দিকে কিন্তু একটা প্রতিবেদকের ও তারিখ কিন্তু আমাদের দিতে হবে। ঠিক আছে, এরপর কি করব, এরপরে হচ্ছে মূল প্রতিবেদনে যাব। তাহলে একটা জিনিস আমাদেরকে বুঝতে হবে যে যে কোনো লেখা লিখতে গেলে তার একটা স্ট্রাকচার আছে। ঠিক আছে, আমরা যদি তার প্রপার ওয়ে এবং প্রপার স্ট্রাকচার মেনটেন করে যদি আমরা লেখাটা লিখি তাহলে কিন্তু আমরা লেখাটা অনেক বেশি নম্বর পেতে পারবো। অনেক সময় লেখা অনেক রকমের হয়, অনেকে অনেক রকম ভাবে লিখতে পারে। যদি আমরা লেখাটায় যদি আমরা প্রপার যে স্ট্রাকচার আছে সেটাকে যদি মেনটেন না করি তাহলে কিন্তু পরীক্ষায় ভালো নম্বর পাওয়া যাবে না। তাই লেখা ভালো হওয়ার প্রাথমিক শর্ত হচ্ছে প্রপার স্ট্রাকচার মেনটেন করে লেখা। এরপরে যে পার্টটা সেটা হচ্ছে মূল প্রতিবেদন, বডি অফ দ্য রিপোর্ট। অর্থাৎ কি হলো, প্রথমে একটা শিরোনাম দিলাম, শিরোনামের পর কি দিলাম, প্রতিবেদকের নাম, তারিখ দিলাম, স্থান হলে স্থান দিলাম, কোথা থেকে খবরটা পাবলিশ করছি আমি। তারপরে কি হচ্ছে, তারপর বডিতে চলে আসছে, অর্থাৎ মূল প্রতিবেদনে। মূল প্রতিবেদনে কি থাকে, মূল প্রতিবেদনে কিন্তু মূল যে ঘটনাটা সেটা থাকে। তো এই যে মূল ঘটনাটা থাকে এটা কি ডিরেক্ট মূল ঘটনাটা ওখানে গিয়ে আমরা লিখে দিই বা লিখে দিতে পারি না, আমরা ওখানে ডিরেক্ট গিয়ে মূল ঘটনাটা প্রথমেই লিখে দেই না। প্রথমে তার একটা পার্ট থাকে, এরও 3টে পার্ট আছে। এই যে জিনিসটা যে লিখবো, যে বডিটা, বডিরও 3টে পার্ট আছে। প্রথম পার্ট কি, প্রথম পার্ট কিন্তু দেখতে পাচ্ছ ভূমিকা বা সূচনা। ভূমিকা বা সূচনায় আমরা কি লিখি, কোথায় কখন কি ঘটেছে এই তথ্যগুলো সংক্ষেপে তুলে ধরতে হবে। যেমন এই যে এই ঘটনাটা যদি বলি, কোথায় ঘটেছে, আহমেদাবাদে ঘটেছে। কখন ঘটেছে, দুপুর 1:40 এরকম নাগাদ ঘটেছে। কি ঘটেছে না, আহমেদাবাদের যে সর্দার বল্লভভাই প্যাটেল যে বিমানবন্দর ছিল সেখান থেকে লন্ডনে এয়ার ইন্ডিয়ার যে বোয়িং ড্রিম লাইনার যে প্লেন ছিল সেই প্লেনটি রওনা দিয়েছিল লন্ডনের উদ্দেশ্যে। গ্যাটউইক যে বিমানবন্দর লন্ডনে, সেই উদ্দেশ্যে রওনা দিয়েছিল, কিন্তু তার আগেই কিন্তু সেটা আকস্মিকভাবে ভেঙে পড়ে, প্লেনটা ক্র্যাশ হয়ে যায়। এই সামান্য এইটুকু জিনিস আমরা খুব সুন্দর করে ছোট করে সূচনায় দেব। এবার যখন আমাদের সূচনা দেওয়া হয়ে যাবে তারপরে আমরা কি করব, ঘটনার পুঙ্খানুপুঙ্খ বর্ণনা দেব, যে কতজন মারা গেছে, কতজন ওখানে ট্রাভেল করছিল এবং এই বিমানটা কোথায় কোন এরিয়াতে ভেঙে পড়েছে, তার ফলে কি ক্ষয়ক্ষতি হয়েছে, তার ফলে কারা মারা গিয়েছেন বা কতজন আহত হয়েছে, কোথায় চিকিৎসা চলছে, এইগুলো আলোচনা করব। প্রত্যক্ষদর্শীরা কি বলেছে এবং সম্ভাব্য এই বিমান ভেঙে পড়ার কি কি কারণ মানে একটা আন্দাজ করা হচ্ছে এই বিষয়টা। এবং সব শেষে আমরা কি করব, তদন্তের অবস্থা। তদন্তের অবস্থা আমরা কি করতে পারি না, যেমন এই যে 2টি ব্ল্যাক বক্স উদ্ধার করা গিয়েছে, এছাড়া যে রেকর্ডার থাকে সেই রেকর্ডার উদ্ধার করা গিয়েছে, ককপিটের যে রেকর্ডার, এবং সেন্ট্রাল যে একটা টিম গঠন করেছে এই বিষয়ে তদন্ত করার জন্য সেইটা। এছাড়া বিভিন্ন যে বর্তমানে যে ফ্লাইট গুলো চলে, যে বিমানগুলো চলে, তাতে নিরাপত্তা জোরদার করার জন্য সরকার কি ভাবনা চিন্তা করছে এবং বর্তমানে যে একটা সমস্ত প্লেনকেই খুবই একটা নাকাত চেকিং এর মতো অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে, যে কোনো যান্ত্রিক গোলযোগ বা যান্ত্রিক ত্রুটি সামান্য কিছু দেখতে পাওয়া গেলেই অতি অতি সতর্কতা অবলম্বন করা হচ্ছে এই জিনিসগুলো। এবং ভবিষ্যতে আমরা কি করলে বা কিভাবে চললে আমরা এই ধরনের অপ্রীতিকর ঘটনাকে আমরা এড়িয়ে চলতে পারি সেই বিষয়ে একটা উপসংহারে কিন্তু আমরা আলোচনা করব। ঠিক আছে, এবং সেই সঙ্গে এই এয়ার ইন্ডিয়া তো টাটা কিনে নিয়েছিল আমরা জানি। আমরা এখানে এটাও লিখতে পারি যে টাটা যারা আহত হয়েছেন এবং যারা আনফরচুনেটলি যারা মারা গিয়েছেন, যারা নিজেদের পরিবারের মানুষজনদেরকে হারিয়েছেন, তাদেরকে ক্ষতিপূরণ হিসেবে কত মানে ক্ষতিপূরণ দেবে বলে টাটা ঠিক করেছে সেই বিষয়টাও আমরা উল্লেখ করতে পারি। এই বিষয়গুলো আমরা এখানে উল্লেখ করব।
ঠিক আছে। এরপরে কি হচ্ছে, এরপরে হচ্ছে সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ টিপস। কিছু ইম্পর্টেন্ট টিপস তোমাদেরকে আমি জানিয়ে রাখবো। এই তো গেল প্রথমে পুরো স্ট্রাকচার কিরকম হবে, প্রথম কিভাবে লেখা শুরু হবে, কিভাবে লেখা শেষ হবে, ভেতরে কি থাকবে, কোন পার্টে কি থাকবে। এই কিন্তু এই লেখাটা লিখতে গিয়ে যেটা আমাদের মেনটেন করতে হবে, কিছু গুরুত্বপূর্ণ টিপস মেনটেন করতে হবে। কি করতে হবে দেখো, আমরা খুব বেশি ভাষায় লিখতে পারবো না, খুব কম ওয়ার্ডে তো লিখতে দেয়, 150 থেকে 200 ওয়ার্ডের মধ্যে আমাদেরকে লিখতে হবে। তো সেই কারণে ভাষা খুব সংক্ষিপ্ত হতে হবে, পরিষ্কার হতে হবে এবং তথ্যভিত্তিক হতে হবে। এমন ভাষা লিখলাম যেটা বোধগম্য হতে খুব সময় লেগে যাচ্ছে বা বোধগম্য হওয়ার সহজসাধ্য নয়, সেরকমটা আমরা করব না। ঠিক আছে। নিজস্ব কোনো রকম মতামত আমরা দেব না। আমরা যেরকমটা পড়েছি বা যেরকমটা ওই জিনিসটা সম্পর্কে, প্রতিবেদনটা সম্পর্কে আমরা জেনেছি কোনো নিউজ মিডিয়া থেকে, একটা হোক কি দুটো নিউজ মিডিয়া থেকে, সেই সেখানে যেরকমটা বলা হয়েছে আমরা সেটাকেই রেফারেন্স হিসেবে ওখানে লিখবো। আমরা কোনো রকম কোনো বায়াসনেস দেখাবো না, আমরা সম্পূর্ণ নিরপেক্ষতা বজায় রাখবো। যে এটা হলে এটা হতো না, এটা হলে ওটা হতো, এই যে একটা নিজস্ব যে মতামত দেওয়া, এটা আমরা কখনো দেব না। আমরা সবসময় নিউট্রালিটি বজায় রেখে যে কোনো লেখা লিখবো। এবং এই যে কতজন মারা গিয়েছে, কোথায় হয়েছে, কোথা থেকে কোথায় যাচ্ছিল প্লেনটি, তাতে কে, এই যে এতজন মারা গিয়েছেন তার মধ্যে সরকারি হিসেবে কতজন মারা গিয়েছে, আমরা সবসময় সরকারি হিসেবটাই নেব। যতজন মারা গিয়েছে তার মধ্যে 11A আসনে যিনি ছিলেন বিশ্বাস কুমার রমেশ বলে, তিনি ফরচুনেটলি বেঁচে গিয়েছেন, যেমন তার নামটা আমরা মেনশন করতে পারি। ঠিক আছে। এই যে জিনিসগুলো, এই নামগুলো বা এই তথ্যগুলো কিন্তু আমাদের একদম নির্ভুলভাবে দিতে হবে। যদি আমরা পুরোপুরিভাবে এই পুরো জিনিসটাকে যদি আমরা ঠিকঠাক ভাবে মেনটেন করে লেখাটাকে লিখতে পারি, তাহলে কি হবে, তাহলে লেখাটা অনেক বেশি সুন্দর সুষ্ঠু হবে এবং যেটা আমাদের যারা এক্সামিনার থাকবে তাদের অনেকটাই ভালো লাগবে আমাদের লেখাটা দেখে। এবং একটা জিনিস মেনটেন করতে হবে, সেটা হচ্ছে প্যারাগ্রাফ ভাগ করে লেখা। একটা প্যারার মধ্যে হযবরল করে না লিখে পার্ট বাই পার্ট, একটা পার্টে ভূমিকা, তার প্যারাটার পরে আর একটা পার্ট, বিষয়বস্তুর যে পার্টে আমরা নামছি বিশদ বিবরণে লিখলাম, শেষ পার্টে একদম প্যারা করে আমরা উপসংহারে গেলাম। পুরো লেখাটা এরকম স্ট্রাকচারে আমাদের লিখতে হবে। এই যে তোমাদের সামনে যে আলোচনা করলাম যে গুরুত্বপূর্ণ কিছু মানে গুরুত্বপূর্ণ যে টিপস সম্পর্কে, কি কি করব, কি কি করব না, কোনটা করলে ঠিক হবে, কোনটা করলে ভুল হবে, কোনটা করা উচিত, এই যে বিষয়গুলো তোমাদের সাথে যে আলোচনা করলাম, এরই একটা সুন্দর একটা আমরা তোমাদের জন্য লেখা লিখেছি। ঠিক মানে সমস্ত বিষয়টাকে মেনটেন করেই আমরা তোমাদের জন্য এই লেখাটাকে নিজেদের মতো করে একটু লিখে নিয়ে এসেছি তোমাদের সামনে রিপ্রেজেন্ট করার জন্য। তোমরা দেখো, চলো আমরা আলোচনা করি কিভাবে আমরা জিনিসটা লিখেছি। এটা তো আমরা বুঝলাম যে কিভাবে লিখবো, এবার এর ভিতরে আমরা কিরকম লিখবো, লেখাটা কিরকম হবে, সেটা একটু আমরা পড়ে লিখে নেব। প্রথমেই দেখো যেটা বলছিলাম যে শিরোনাম, এই দেখো, আহমেদাবাদ AI-171 বিমান দুর্ঘটনা বিষয় প্রতিবেদন। টাইটেল গেল। প্রতিবেদক, প্রতিবেদকে কার নাম, আপনার নাম, অর্থাৎ যিনি লিখছেন পরীক্ষায় তার নাম। তারিখ এ দেব হচ্ছে পরীক্ষার তারিখ বা বর্তমান যে তারিখ রয়েছে সেটা আমরা দেব। এবার লেখাটা দেখো, আমরা কিন্তু প্যারা 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 করে আমরা কিন্তু সবটা লিখেছি। ঠিক আছে। আমরা কিন্তু একভাবে এক ধারসে কিন্তু লেখাটা লিখিনি। তাহলে এখানে আমরা টাইটেল পেলাম, প্রতিবেদকের জায়গা পেলাম, তারিখ পেলাম। এবার আমরা মেইন বডিতে আসছি। মেইন বডিতে কি বলেছে সেটা আমরা দেখব। 2025 সালের 13ই জুন এক মর্মান্তিক বিমান দুর্ঘটনা গোটা দেশকে নাড়িয়ে দেয়। এয়ার ইন্ডিয়ার ফ্লাইট AI-171, যেটি বোয়িং 7878 ড্রিমলাইনার ছিল, তা আহমেদাবাদের মেঘানীনগরে ভেঙে পড়ে। বিমানে মোট 242 জন যাত্রী ছিলেন, যার মধ্যে একজন জীবিত উদ্ধার হন এবং বাকি সকলের মৃত্যু হয়েছে বলে জানা যায়। এই যে এইটুকু অংশ, এই যে দেখতে পাচ্ছ, এই যে এইটুকু অংশ, এখান থেকে জাস্ট এইটুকু অংশ হচ্ছে কিন্তু এর ভূমিকা। ঠিক আছে, ইন্ট্রোডাকশন। এরপর হচ্ছে তার মেইন যে পার্টটুকু সেটুকু। বিমানটি আহমেদাবাদ বিমানবন্দরের নিকটবর্তী একটি হোস্টেল ভবনে ধাক্কা মারে, এর ফলে আশপাশে ঘন জনবসতিপূর্ণ এলাকাতে মৃত্যুর আশঙ্কা হয়েছে। দুর্ঘটনার শেষ মুহূর্তের ভিডিও ভাইরাল হওয়ায় জনসাধারণ এবং বিশেষজ্ঞদের মধ্যে এই নিয়ে অনেক প্রশ্ন উঠেছে। একদম ছোট, একদম সোজা সাপটা ভাষায় জিনিসটাকে লিখতে হবে। কোন রকম মানে গল্প কিন্তু এখানে অ্যাড করা যাবে না, নিজের মনের মতো কিছু কিন্তু এখানে চাপানো যাবে না।
এবার দেখো বিমান চালক বা বিশেষজ্ঞরা কি প্রশ্ন তুলেছেন। বিমানের ল্যান্ডিং গিয়ারে কি ত্রুটি ছিল? দুটি ইঞ্জিন কি একসঙ্গে কাজ করা বন্ধ করে দেয়? উড়ানের সময় ফ্ল্যাপগুলো কি নামানো হয়েছিল? এমনকি পাখির সঙ্গে ধাক্কা লাগার সম্ভাবনাও কিন্তু উড়িয়ে দেওয়া হচ্ছে না। যে বিষয়গুলি নিয়ে বিভিন্নভাবে মিডিয়ায় আলোচনা হয়েছে, আলোচনা এসেছে, সেই বিষয়টা এখানে তুলে ধরা হয়েছে। এবার হচ্ছে আমরা আছি প্রত্যক্ষদর্শীদের যে বিবরণ, সেইটা ক্যাপ্টেন অমিত সিং এবং ক্যাপ্টেন মনোজ হাতি জানান, উড়ানের 5 সেকেন্ডের মধ্যে ল্যান্ডিং গিয়ার উঠিয়ে নেওয়া হয়, কিন্তু এখানে সেটি সম্ভব হয়নি, ফলে বিমানের গতি ও জ্বালানি ক্ষয় বেড়ে যায়। এটা কি বলেছে? এটা বলেছে হচ্ছে মানে যারা প্রাক্তন বা বর্তমান যারা পাইলট রয়েছেন তাদের যে এক্সপিরিয়েন্স তারা সেটা শেয়ার করেছেন। ঠিক আছে, এবার আসি প্রত্যক্ষদর্শীদের কথা একদম উপসংহারে। প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনার ঠিক আগের মুহূর্তে পাইলটরা ঘনবসতিপূর্ণ এলাকা এড়িয়ে চলার চেষ্টা করেন, ফলে বিমানের গতি কমে যায় এবং সেটি সম্ভবত ভেঙে পড়ার অন্যতম কারণ। এই দুর্ঘটনার তদন্ত চলছে এবং চূড়ান্ত রিপোর্ট 2026 সালে 12 জুন প্রকাশিত হবে বলে জানা গিয়েছে। দেখতেই পেলে প্রথমে একটা টাইটেল দিয়ে শুরু করেছিলাম, প্রতিবেদক, তারিখ, ভূমিকার থেকে মেইন বডি, তারপর প্রত্যক্ষদর্শীদের বয়ান এবং কবে মানে সরকার রিপোর্ট পেশ করবে সেই সম্পর্কে বিষয় একদম ছোট করে একদম সুন্দর করে একটা প্রতিবেদন আমরা আলোচনা এখানে করলাম। ঠিক এইরকম ভাবে এইরকম কাঠামো মেনটেন করেই কিন্তু আমাদের পুরো জিনিসটাকে কিন্তু লিখতে হবে, রিপ্রেজেন্ট করতে হবে। ঠিক আছে, আশা করছি তোমরা বুঝতে পেরেছো যে কিভাবে আমরা একটা প্রতিবেদনকে লিখবো পরীক্ষা এবং কিভাবে লিখলে আমরা ভালো মার্কস পেতে পারবো পরীক্ষায়। এবং এই যে এই বিষয়গুলো কিন্তু খুব ভালোভাবে আমাদেরকে সাম্প্রতিক যে ঘটনাগুলো আছে সেগুলো কিন্তু পড়তে হবে এবং রোজ দিনের যে পেপার যে রয়েছে, নিউজ পেপার, যে যেটাই পড়ো না কেন সেই নিউজ পেপারটা কিন্তু একটু ভালোভাবে দেখে যেতে হবে। চলো, আজকের জন্য এইটুকুই। এই ভিডিওতে তোমাদের সাথে আমাদের শেয়ার করার জন্য ছিল এই প্রতিবেদনের ভিডিওটাই। যদি ভিডিওগুলি তোমাদের ভালো লাগে এবং তোমরা যদি ভিডিওগুলো থেকে বেনিফিটেড হও, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব কিন্তু মাস্ট। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। আর তোমাদের যেটা বললাম, যদি তোমরা আমাদের সাথে আমাদের পেইড ব্যাচে জয়েন হতে চাও, তাহলে একদম দেরি না করে নিজেদের প্রিপারেশনকে আরো ভালোভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের স্ক্রিনে দেওয়া যে আমাদের যে ফোন নাম্বার আছে, সেই ফোন নাম্বারে কিন্তু আমাদের সাথে তোমরা যোগাযোগ করে নিতে পারো যে কোনো কোর্স পারপাস, যে কোনো কোর্স রিলেটেড তোমাদের কোশ্চেনের জন্য, এবং তার সমাধানের জন্য আমরা সবসময় তোমাদের সাথে রয়েছি।